জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী আশিক। আজকে আমরা ডিসকাস করব এক্সেস মডিফায়ার পার্ট 4 বা প্রাইভেট এক্সেস মডিফায়ার নিয়ে। প্রাইভেট এক্সেস মডিফায়ার হচ্ছে সবচেয়ে বেশি রেস্ট্রিক্টিভ এক্সেস মডিফায়ার। কোনো ক্লাসের প্রাইভেট এক্সেস মডিফায়ার যুক্ত কোনো মেম্বারকে শুধুমাত্র ওই ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। সেম প্যাকেজের কোনো ক্লাস থেকে বা ভিন্ন কোনো প্যাকেজের কোনো ক্লাস থেকে প্রাইভেট এক্সেস মডিফায়ার যুক্ত কোনো মেম্বারকে অ্যাক্সেস করা যাবে না। লাইব্রেরি প্যাকেজের বুক ক্লাসের প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল টোটাল পেজ এবং প্রাইভেট মেথড প্রিন্ট পেজেস এ দুটি প্রাইভেট মেম্বারকে একই প্যাকেজের লাইব্রেরিয়ান এবং কোর্স বুক ক্লাস কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবে না। সিমিলারলি আমরা বলতে পারি বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে বিল্ডিং প্যাকেজের স্টোরি বুক ক্লাস বা হাউস ক্লাস ইনহেরিটেন্সের মাধ্যমে বা সরাসরি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবে না। নেটবিনস ওপেন করি এবং একটি প্রজেক্ট বানাই। প্রজেক্টে বিল্ডিং এবং লাইব্রেরি নামে দুটি প্যাকেজ বানাই। লাইব্রেরি প্যাকেজে বুক নামে একটি ক্লাস, কোর্স বুক নামে একটি ক্লাস, লাইব্রেরিয়ান নামে একটি ক্লাস ডিক্লেয়ার করি। একইভাবে বিল্ডিং প্যাকেজে হাউস নামে একটি ক্লাস ও স্টোরি বুক নামে একটি ক্লাস ডিক্লেয়ার করি। বুক ক্লাসে একটি প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং একটি প্রাইভেট মেথড ডিক্লেয়ার করি। মেথডের ভিতরে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করি। এখন আমরা বুক ক্লাসের দুইটি প্রাইভেট মেম্বারকে লাইব্রেরি প্যাকেজের কোর্স বুক এবং লাইব্রেরিয়ান ক্লাস থেকে ইনহেরিটেন্সের মাধ্যমে এবং ইনহেরিটেন্স ছাড়া অ্যাক্সেস করার চেষ্টা করব। লাইব্রেরিয়ান ক্লাসটি ওপেন করি, একটি পাবলিক মেথড বানাই। বুক ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করি। অবজেক্টটি দিয়ে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখুন 7 এবং 8 নম্বর লাইনে এরর দেখা দিয়েছে। তার মানে হচ্ছে লাইব্রেরি প্যাকেজের বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে আমরা লাইব্রেরি প্যাকেজের অন্য আরেকটি ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। কোর্স বুক ক্লাসটি ওপেন করি, কোর্স বুক থেকে বুক ক্লাসকে ইনহেরিট করি, একটি পাবলিক মেথড বানাই এবং এই মেথড থেকে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখুন 6 এবং 7 নম্বর লাইনে এরর দেখা দিয়েছে। তার মানে আমরা বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে ইনহেরিটেন্সের মাধ্যমে অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। হাউস ক্লাসটি ওপেন করি, একটি পাবলিক মেথড ডিক্লেয়ার করি। বুক ক্লাসকে ইম্পোর্ট করি। বুক ক্লাসের একটি অবজেক্ট বানাই। এই অবজেক্ট দিয়ে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখুন 7 এবং 8 নম্বর লাইনে এরর দেখা দিয়েছে। এর মানে হচ্ছে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে ভিন্ন প্যাকেজের কোনো ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। স্টোরি বুক ক্লাসটি ওপেন করি, বুক ক্লাসকে ইম্পোর্ট করি, বুক ক্লাসকে ইনহেরিট করি, একটি পাবলিক মেথড বানাই, বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখুন 6 এবং 7 নম্বর লাইনে এরর দেখা দিয়েছে। তার মানে হচ্ছে বিল্ডিং প্যাকেজের স্টোরি বুক ক্লাস থেকে ইনহেরিটেন্সের মাধ্যমেও অ্যাক্সেস করতে পারবো না। এতক্ষণ ধরে আমরা দেখেছি বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে সেম প্যাকেজের অন্য কোনো ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। একইভাবে ভিন্ন কোনো প্যাকেজের অন্য কোনো ক্লাস থেকেও আমরা অ্যাক্সেস করতে পারছি না।
তাহলে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে আমরা কখন অ্যাক্সেস করতে পারবো? বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে শুধুমাত্র বুক ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে আমরা দেখেছি প্রিন্ট পেজেস মেথড টোটাল পেজ ইনস্ট্যান্স ভেরিয়েবলটিকে এখানে অ্যাক্সেস করেছে। আমরা এখন বুক ক্লাসের ভিতরে একটি মেইন মেথড ডিক্লেয়ার করব। মেইন মেথডের ভিতরে বুক ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করি। অবজেক্টটি দিয়ে বুক ক্লাসের প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল টোটাল পেজকে অ্যাক্সেস করি। একইভাবে এর প্রাইভেট মেথডকে আমরা অ্যাক্সেস করি। দেখুন কোনো এরর দেখা দেয়নি, তার মানে হচ্ছে বুক ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে আমরা শুধুমাত্র বুক ক্লাস থেকেই অ্যাক্সেস করতে পারবো। বুক ক্লাস ভিন্ন অন্য যে কোনো ক্লাস থেকে আমরা এদেরকে অ্যাক্সেস করতে পারবো না। প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন সাকসেসফুল হয়েছে। মেন মেথডের ভিতরে বুক ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি আমরা। সেই অবজেক্ট দিয়ে আমরা বুক ক্লাসের প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল টোটাল পেজকে অ্যাক্সেস করেছি এবং একইভাবে আমরা প্রিন্ট পেজেস এই মেথডকে কল করেছি, যেটি এই লাইনটি প্রিন্ট করছে যা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এর মাধ্যমে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমাদের ডিসকাশন এখানে শেষ করছি। নতুন ডেভেলপারদের ক্ষেত্রে অ্যাক্সেস মডিফায়ার অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যাওয়ার আগে ছোট্ট একটি কথা, টিউটোরিয়ালে শুধু বেসিকটা নিয়ে ডিসকাস করা হয়। ডেপথ নলেজের জন্য আপনার বইটি খুলে পড়তে থাকুন। ধন্যবাদ।